আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া গুড মর্নিং দেখছেন আমি ইসলামুল হক কুয়েত থেকে আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে আসলে অনেকে বলে যে ডিএক্সএন বিজনেস, যেটা অনলাইন বিজনেস, সেটা মানে হালাল না হারাম, সেই বিষয় সম্পর্কে জানতে যাচ্ছে অনেকে। তো আমি সবাইকে সংক্ষেপে যে বিষয়টা সম্পর্কে শেয়ার করব। আসলে আজকে যে বিষয়টা আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো কি, আসলে যে বিজনেস করার জন্য আপনি অনলাইনে বিজনেস করেন বা অফলাইনে বিজনেস করেন, আপনি যেভাবে বিজনেস করেন না কেন, কিছু রুলস আছে। যেহেতু আমরা মুসলিম, আমাদেরকে এই রুলসগুলি মেনে তারপরে কিন্তু আমাদেরকে বিজনেস করতে হবে। তো আজকে আমরা এই ডিএক্সএন এর মধ্যে যে বিজনেস করার জন্য, ব্যবসা করার জন্য যে কিছু রুলস রয়েছে, সেগুলো ডিএক্সএন এর মধ্যে আছে কিনা, যেগুলো থাকার কারণ, যদি আপনার ব্যবসার মধ্যে থাকে তাহলে আপনার ব্যবসাটা কিন্তু হারাম হয়ে যাবে। তো সেজন্য আমি আজকে যেখানে কিছু পয়েন্ট শেয়ার করব, যেগুলো শুধু যেগুলো খেয়াল রাখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার বিজনেসটা হালাল না হারাম। সর্বপ্রথম যে বিষয়টা, যে আপনার সুদের এবং ঘুষের কোনো কারবার থাকা যাবে না। আপনি যে বিজনেসটা করছেন, যে সেই বিজনেসটা আপনি অনলাইনে করেন বা অফলাইনে করেন, আপনি মোবাইল দিয়ে বিজনেস করেন বা আপনি দোকান দিয়ে বিজনেস করেন, যেভাবে বিজনেস করেন না কেন, আপনার সেই বিজনেসের মধ্যে যদি আপনার এই সুদের বা এবং ঘুষের কোনো কারবার থাকে, তাহলে কিন্তু আপনার সেই বিজনেসটা হারাম হয়ে যাবে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ যে ডিএক্সএন সিস্টেমে সুদের ঘুষের কোনো কারবার নেই। অতএব আমি এই ডিএক্সএন সিস্টেমে সুদের ঘুষের কোনো কারবার নেই। দুই নম্বর যে বিষয়টা, যে আপনি যে পণ্যটা বিক্রি করবেন সেটা কিন্তু আপনার হালাল হতে হবে। এখন আপনি দোকান দিয়ে যদি আপনি মদ বিক্রি করেন, সেটা কি হালাল হয়ে যাবে? আর যদি আমি অনলাইনে যদি মধু বিক্রি করি, তাহলে সেটা কি হারাম হয়ে যাবে? কেন? সেটা অনলাইনে, তাই না? এরকম কিছু নয় যে আপনি মোবাইলে বিক্রি করেন বা আপনি দোকান দিয়ে বিক্রি করেন, আপনি যে পণ্যটা সেল করবেন, যে প্রোডাক্টটা আপনি সেল করবেন, সেই প্রোডাক্টটা যদি আপনার হারাম হয়, তাহলে কিন্তু আপনার বিজনেসটা হারাম হয়ে যাবে। তো এই ডিএক্সএন এ আপনার যদি এই আপনি সেটা মোবাইল দিয়ে করতে পারেন বা দোকান দিয়ে করতে পারেন। এখন ডিএক্সএন এর প্রোডাক্টগুলি আমি যদি একটু খেয়াল করি, যে ডিএক্সএন যে প্রোডাক্টগুলি রয়েছে, সেই প্রোডাক্টগুলি আপনার মাশরুম বেস প্রোডাক্ট। ডিএক্সএন এর প্রোডাক্টগুলি মাশরুম বেস প্রোডাক্ট। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 12টি প্রিয় খাবার ছিল, তার মধ্যে যে একটা প্রিয় খাবার ছিল সেটা হলো মাশরুম। আর ডিএক্সএন সিস্টেমের যে প্রোডাক্টগুলি রয়েছে সেগুলো মাশরুম, এবং ডিএক্সএন তে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের হালাল সংস্থা থেকে সার্টিফিকেট রয়েছে। হালাল সংস্থা থেকে সার্টিফিকেট রয়েছে। দুই নম্বর যে বিষয়টা, যে আমাদের যেখানে যে পণ্যগুলি রয়েছে, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, আচ্ছা বলেন তো, যে আপনার কেমিক্যাল যেটা আছে, ফরমালিন যেটা আছে, সেগুলো খাওয়া কি জায়েজ না হারাম? যেটা আপনার শরীরে ক্ষতি করছে, যেটা আপনার শরীরে ক্ষতি করে, সেটা কিন্তু হারাম। আর আপনি যে কেমিক্যাল যুক্ত প্রোডাক্টগুলি ব্যবহার করছেন, আমি যদি আপনাকে উল্টা ফতোয়া মারি বা আপনাকে যদি আমি বলতে যাই, তাহলে কিন্তু আপনি কিন্তু হারাম পণ্য ব্যবহার করছেন। কেন? আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন সেগুলো কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট, এবং আপনার কেমিক্যাল খাওয়া যেটা আপনার শরীরে ক্ষতি করছে, যেটা আপনার শরীরের ক্ষতি করছে, সেটা কিন্তু হারাম। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা আপনাকে যে অর্গানগুলি দিয়েছে, যে কোষগুলি, যে সেলগুলি আপনাকে আল্লাহ প্রদত্ত আপনাকে দেওয়া হয়েছে, সেগুলো আপনি ক্ষতি করবেন, সেগুলো কিন্তু আপনার হারাম। তো আমি কিন্তু আপনাকে আবার উল্টা বলতে পারি, আপনি যে প্রোডাক্টগুলি ব্যবহার করছেন সেগুলো কিন্তু আপনার কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট, তো সেগুলো কিন্তু হারাম হতে পারে। আলহামদুলিল্লাহ আমাদের ডিএক্সএন প্রোডাক্টগুলি 100% কেমিক্যাল মুক্ত প্রোডাক্ট এবং 100% ন্যাচারাল। এটা কিন্তু আমাদের কথা নয়, WHO থেকে প্রমোট করা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে সার্টিফিকেট প্রাপ্ত আমাদের ডিএক্সএন প্রোডাক্ট। তিন নম্বর যে বিষয়, তিন নম্বর যেই বিষয়টা, যে আপনি যে বিজনেসটি করেন, মোবাইল দিয়ে করেন বা দোকান দিয়ে করেন, যেভাবে বিজনেসটা করেন না কেন, আপনি সেখানে মিথ্যা কথা বলা যাবে না। আপনি যাই করেন না কেন, আপনি মোবাইল দিয়ে বিজনেস করেন বা আপনি দোকান দিয়ে বিজনেস করেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে কিন্তু আপনার সেই বিজনেসটা হারাম হয়ে যাবে। এখন ডিএক্সএন সিস্টেমে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষকে একেবারে ফুললি তথ্য খুব সুন্দরভাবে তাকে বুঝিয়ে দিই, এবং রিয়েল অ্যাকচুয়ালি যেটা সত্য কথা যেটা, সেটা আমরা বলে দিই। তারপরে সে যদি চায় যেখানে আমাদের সাথে যুক্ত হতে, তাহলে আলহামদুলিল্লাহ, যুক্ত না হয় তাও আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা কিন্তু এখানে কোনো মিথ্যার কোনো আশ্রয় নেই না। দুই নম্বর যে, তিন নম্বর যে বিষয়টা, কাউকে ঠকানো যাবে না। কাউকে ঠকানো যাবে না। আপনি যে বিজনেসটা করেন, যে সেটা মোবাইলে বা দোকান দিয়ে করেন, আপনি অনলাইনে করেন বা আপনি অফলাইনে করেন, যেভাবেই করেন না কেন, যদি আপনি কাউকে ঠকানোর চিন্তাধারা থাকে, তাহলে কিন্তু আপনার সেই বিজনেসটা হারাম হয়ে যাবে। আপনার কাউকে
ধোঁকা দেওয়া যাবে না, আপনি মিথ্যা কথা বলা যাবে না, কাউকে ঠকানো বা ধোঁকা দেওয়া যাবে না, বা ওজনে কম দেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা যারা ডিএক্সএন এর প্রোডাক্টগুলি আমরা যারা ব্যবহার করছি এবং যেটা আমরা রেজাল্ট পাচ্ছি, ব্যবহার করার পর আমরা যেটা পাচ্ছি আমরা কিন্তু সেটাই শেয়ার করছি। আপনি যেটাই 1 নাম্বার। 2 নাম্বার, যেটা কাউকে ঠকানোর কোনো প্রশ্নই ওঠে না। আমি আপনাকে বলছি যে যে প্রোডাক্টটা খুব ভালো কাজ করে, ডিএক্সএন যে একটা টুথপেস্ট আছে সেটা খুব ভালো কাজ করে, আপনি সেটা ব্যবহার করলেন, যদি আপনি উপকার না পান তাহলে ছেড়ে দেবেন। এখন আপনি কি বলতে পারেন যে আমি তার সাথে মিথ্যা কথা বলছি? না, ডিএক্সএন এর যে প্রোডাক্টগুলি আছে সেই প্রোডাক্টগুলি কিন্তু আপনাকে কম করে হলো 4 মাস কন্টিনিউ ব্যবহার করতে হবে, তাহলে আপনি এর রেজাল্টটা বুঝতে পারবেন। কেন? যে ডিএক্সএন এর প্রোডাক্টগুলি ন্যাচারাল, এটি আপনি ব্যবহার করার ফলে কিন্তু আপনার ধীরে ধীরে আপনার যেখান থেকে রোগটা উৎপত্তি সেখান থেকে বের করে নিয়ে আসে, সেই জন্য সময় লাগে। এখন আপনাকে আমি বলছি 4 মাস ব্যবহার করার জন্য, আপনি সেখানে 1 মাস ব্যবহার করার পরেই বলতেছেন যে প্রোডাক্টে কাজ করে না, তাহলে যেখানে কিন্তু ওই আমাদের দোষ নয়, আমরা কিন্তু কম করে হলো 4 মাস বলে দিয়ে থাকি। 3 নাম্বার যে বিষয়টা, যে যেখানে আপনার ধোঁকা দেওয়া যাবে না যে বিষয়টা, সেটা কিন্তু বললাম। তারপর ভোজনে কম দেওয়া যাবে না, ভোজনে কম দেওয়ার প্রশ্নই ওঠে না, কেননা আমরা ভোজন দিচ্ছি না, সেটা দেখা যাচ্ছে খুব সুন্দর করে ভোজন দিয়ে আপনার সিল প্যাক হয়ে তারপরে আসে। এরপরে যে 4 নাম্বার যে বিষয়টা, সেটা হলো কি আপনার অদৃশ্য কোনো কিছু বিক্রি করা যাবে না। আপনার অদৃশ্য কোনো কিছু বিক্রি করা যাবে না। অদৃশ্য কোনটা বোঝেন? যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, ওই রকম কোনো কিছু আপনি বিক্রি করতে পারবেন না, সেটা অনলাইনে হোক বা অফলাইনে হোক। আপনি যেরকম কোনো কিছু যদি বিক্রি করেন তাহলে সেটা কিন্তু সেই বিজনেসটা কিন্তু আপনার হারাম হয়ে যাবে। আপনি যদি বিজনেস করতে যান তাহলে আপনাকে সেটাকে সেই যে প্রোডাক্টটা সেল করবেন সেটা ধরা যায়, ছোঁয়া যায়। এখন দেখা যাচ্ছে যে আপনার এই ধরা যায় না, মানে যে আকাশ দিয়ে আপনার দেখা যায় 10টা পাখি যাচ্ছে। এখন আমি যদি আপনাকে বলি যে 10টা পাখি আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি আমাকে 20 টাকা দেন, আপনি দেবেন? দেবেন না। কেন দেবেন না? যে ভাই ধরে নিয়ে আসায়, সেটা দেখা যাচ্ছে, সেটা দেখা যাচ্ছে কিন্তু সেটা আপনি ধরতে পারছেন না। তো ঠিক তেমনি যে আপনি যে পণ্যটা সেল করবেন, বিক্রি করবেন, সেই পণ্যটা আপনাকে এই অদৃশ্যমান কোনো কিছু বিক্রি করা যাবে না, সেই প্রোডাক্টের জন্য ধরা যায়, ছোঁয়া যায়। আলহামদুলিল্লাহ আমাদের ডেস্কে যে প্রোডাক্টগুলি রয়েছে সেই প্রোডাক্টগুলি আমাদের সামনে রয়েছে, আপনি সেটা আপনার যে মানে 10 বার দেখে তারপরে আপনি নিতে পারবেন। এরপরে যে বিষয়টা, যে যেখানে আপনি অশ্লীল কোনো ছবি দিয়ে আপনি অ্যাড করতে পারবেন না। আমরা যেহেতু বিজনেস করতে আসছি যেখানে, তো আমাদের কিন্তু যেখানে অশ্লীল কোনো পিকচার দিয়ে আপনি কোনো অ্যাড করতে পারবেন না। আপনি যদি অ্যাড করেন যেটা আপনার ইসলামী শরিয়া সম্মত রয়েছে, সেগুলো দিয়ে আপনি অ্যাড করতে পারবেন। সেগুলো দিয়ে যেটা নাকি আপনার শরিয়াতে আপনার ইসলামী শরিয়ার খেলাফ নয়, সেগুলো দিয়ে কিন্তু আপনি এই যেখানে জেড ব্রাশিং করতে পারবেন। তো আপনি অশ্লীল কোনো কিছু যেটা আপনার ইসলামী শরিয়া সম্মত নয়, ইসলাম যেটাকে গ্রহণ করছে না, অ্যাকসেপ্ট করছে না, সেটা দিয়ে আপনি দেখা যাচ্ছে যে ওই জেড ব্রাশিং করতে পারবেন না। 6 নাম্বার যে বিষয়টা, সেটা হলো গিয়ে প্রোডাক্টের মালিকানা আপনার হতে হবে। মানে আপনি যে প্রোডাক্টগুলি সেল করবেন সেই প্রোডাক্টটা যদি আপনি চুরি করে এনে বিক্রি করে দেন তাহলে কিন্তু সেটা হালাল হবে না, বা আপনার মালিকানা যদি না হয়, আপনি যখন নাকি এই প্রোডাক্টের মালিক হবেন তখন কিন্তু আপনি সেটা সেল করতে পারবেন। তো এই যে হলো গিয়ে আপনার 6টা রুলস, যেটা নাকি বিজনেস করার জন্য আপনার প্রযোজ্য, আপনার লাগবেই। যদি আপনার শুধু কোনো কারবার থাকে, সেই বিজনেসটা আপনি অনলাইনে করেন বা অফলাইনে করেন, আপনার বিজনেস হারাম হয়ে যাবে। যদি আপনি যে পণ্যটা বিক্রি করছেন সেটা যদি আপনার হারাম পণ্য হয় তাহলে আপনার বিজনেস হারাম হয়ে যাবে। এবং আপনি যদি মিথ্যা কথা বলেন, মিথ্যা কথা বলতে কি, আমি ওই দিন আপনার ইউটিউবে দেখছি যে আপনার যে একটা মেয়ে জামা কিনতে গেছে, তাকে জিজ্ঞাসা করলো ভাইজান এটার দাম কত? তখন বলতেছে 6,000। দাম কত? 6,000 টাকা। এখন সে মেয়ে খুব চালাক, মেয়ে বলতেছে যে 1,500 টাকা দেবেন। 1,500। কোথায় 6,000, কোথায় 1,500? কিছু বাড়ান আপা? কয় না, 1,500। আচ্ছা ঠিক আছে আপা, এই এই দেন, 5,000 টাকা দেন, 4,000 টাকা দেন, 3,000, 2,000, 2,500। বুঝেন নাই? তারপর ঠিকই 1,500 টাকা বিক্রি করে দিয়েছে। এখন অনেকে বলে যে আমরা ডিএক্সএন প্রোডাক্ট গুলি আমরা ওই যে এই 50 টাকার মাল আমরা 200 টাকা বিক্রি করি। অনেকে বলে 50 টাকার মাল 200 টাকা বিক্রি করি। এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি, আসলে অ্যাকচুয়ালি মানে যেটা কিন্তু ওই যে হারাম হওয়ার জন্য যেটা নয়, যে একটা বিজনেস হারাম, যে আপনি ওই যে 10 টাকা জিনিসটা আইনা আপনি 100 টাকা বিক্রি করছেন, এই জন্য আপনার বিজনেস হারাম হয়ে যাবে না, এটা কখনো হবে না।
আমি 10 টাকা দিয়ে নিয়ে আসছি, মনে হয় 5 টাকা দিয়ে নিয়ে আসি, আমি এটা 100 টাকা বিক্রি করবো, এটা ইসলামী শরীয়তের মতো জায়েজ রয়েছে। এরপরে যে বিষয়টা, যে যেখানে আমরা কিন্তু কাউকে ঠকানো যাবে না, ধোকা দেওয়া যাবে না, এবং হুজুনে কম দেওয়া যাবে না, যেটা আলহামদুলিল্লাহ আমরা দেখছি নেই। 3 নম্বর যেটা, আমাদের অদৃশ্য কোনো কিছু আপনি সেল করতে পারবেন না, বিক্রি করতে পারবেন না, যেটা দৃশ্যমান দরজা ছোঁয়া যায় সেই প্রোডাক্ট আপনাকে সেল করতে হবে। 5 নম্বর যে বিষয়টা, আপনি হোস্টেল কোনো পিকচার দিয়ে আপনি অ্যাডভার্টাইজিং করতে পারবেন না। 6 নম্বর যে বিষয়টা, আপনি যে প্রোডাক্টটা বিক্রি করবেন তার মালিকানা আপনার নিজের হতে হবে। এখন আমাদের দেশে কিছু মানুষ রয়েছে যারা নাকি আসলে ওই যে কিভাবে বলে, যে মানে ওই চুন খাইয়া মুখটা ছে দুধ একটু ডর করে। তো এখানে দেখা যাচ্ছে কিছু মানুষ আসলে এই নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে, কিছু নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেম যেটা নাকি অ্যাকচুয়ালি হারাম যে সিস্টেমটা, তো সেটাই দেখছি আসলে। আমরা আসলে এখানে এই বিজনেসটা বুঝি না, যে ডিএক্সএন সিস্টেমের সাথে যুক্ত না হয়ে, না জেনে না বুঝে তারা এই যে বিজনেসটাকেও হারাম বলে দিচ্ছে। আমি যদি আপনাকে প্রশ্ন করি, এখানে কিন্তু ওই যে আমাদের মোল্লাদের, আমাদের কিছু আলেম ওলামাদের আপনার এই মানে হারাম বলার কিছু কারণ আছে। কারণটা কি জানেন? তারা 1 নম্বর ফতোয়া যেটা দেয়, যে আপনার যেখানে প্রোডাক্টগুলি যে যেখানে যে সিস্টেমটা আছে, যে সেই সিস্টেমটা তারা অ্যাকসেপ্ট করতে রাজি না। সেই সিস্টেমটা কি, যে আপনি ব্যক্তিটা এখানে জয়েনিং হয়েছেন, আপনি 6 জন ব্যক্তিকে জয়েনিং করিয়েছেন, আপনি আপনার স্পন্সরে 6 জন ব্যক্তিকে জয়েনিং করেছেন, এবং তাদেরকে আপনি লিড করতেছেন, তাদের কাছ থেকে আপনি টাকা পানা, ওকে ঠিক আছে, তাদের কাছ থেকে আপনি টাকা পাচ্ছেন, কিন্তু এই তারা যে জয়েনিং করাচ্ছে সেখান থেকে আপনি টাকা পাচ্ছেন, যেটা তাদের সমস্যা, এটা তাদের সমস্যা। এখন আমি যেটা যদি আপনাকে সমাধান করে দিই, যে আপনারা যারা নাকি দেখছেন আমাকে মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন, তো যারা নাকি আপনার জয়েনিং হওয়ার পরে 100 পয়েন্ট করে, 100 পয়েন্ট করে, ঠিক আছে, সে কিন্তু 100 থেকে 300 পর্যন্ত, 100 থেকে আপনার 300 পর্যন্ত যেখানে আপনি জয়েনিং হলেন, এবং আপনার নিচে আপনি 6 জন ব্যক্তিকে, 1 2 3 4 5 6, আপনি 6 জন ব্যক্তিকে জয়েনিং করেছেন। তো ওই দিন আমাদের একজন আলেম, উনি আমাকে সেম প্রশ্নটা করেছিল, সেই জন্য আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনারা যারা জানেন যে ডিএক্সএন সিস্টেমে আপনাকে যে বোনাসটা দেয় কিভাবে, আপনি কত পার্সেন্টে থাকেন, আপনার 100 থেকে 300 কোম্পানি আপনাকে বোনাস দেয় কত, 6%। 300 থেকে 1000 কোম্পানি আপনাকে বোনাস দিছে 9%। 1000 থেকে 2000 কোম্পানি আপনাকে বোনাস দেয় 12%। 2000 থেকে 3250 কোম্পানি আপনাকে বোনাস দেয় কত, 15%। 15%। 3250 থেকে 4500 পর্যন্ত কোম্পানি আপনাকে বোনাস দেয় 18%। যখন আপনার আইডিতে আপনার এই 4500 হয়ে যায়, যখন আপনার আইডিতে 4500 হয়, তখন কোম্পানি আপনাকে বোনাস দেয় 21%। এরকম ভাবে কিন্তু আমরা 71% পর্যন্ত আমরা কোম্পানির তরফ থেকে রিটার্ন ব্যাক পেয়ে থাকি। তো এখন আমাদের ফুজুর, আমাদের মোল্লা, আমাদের কিছু মানে একজন আলেম আমাকে যে প্রশ্নটা করেছিল, যে আপনি ব্যক্তিটা যেখানে পরিশ্রম করছেন, আপনি যেই ব্যক্তিটাকে আপনি বিজনেসটা শেখাচ্ছেন, সে যত কাজ করছে সেখান থেকে আপনি প্রফিট পাচ্ছেন, ওকে ঠিক আছে, কিন্তু এই ব্যক্তিটা যখন নাকি এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এরকম ভাবে যখন নাকি সে আপনার আরো দেখা যাচ্ছে যে আপনার ওই 2 4 500 লোক জয়েনিং করাইছে, তো তাদের কাছ থেকে আপনি ব্যক্তিরা বোনাস পাচ্ছেন, আপনি ব্যক্তিরা আসলে এটা হালাল হয় কিভাবে? কি বুঝতে পারলেন আপনি? যে এখানে যেমন যে ব্যক্তিটা আপনার 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করলো, তো সে যেখান থেকে কিন্তু আমিও বোনাস পাবো। এখন এই সিস্টেমটা হালাল হয় কি করে? তো আমি সিম্পলি ভাবে আপনাকে যে বিষয়টা বলে দিচ্ছি, যে এই যে সে যখন নাকি নতুন জয়েনিং হওয়ার পরে, সে যখন নাকি 100 পয়েন্টের প্রোডাক্ট পারচেজ করেছে, তখন কোম্পানির তরফ থেকে সে কিন্তু 6% বোনাস পাবে। এখন আমি আপনাকে বলছি যে কোম্পানির রুলস অনুযায়ী 100 থেকে 300 পয়েন্ট পর্যন্ত সে 6% বোনাস পাবে। তো এখানে যে ব্যক্তিরা আছে, সেই ব্যক্তিরা যখন নাকি 6% বোনাস পাচ্ছে,
এই ব্যক্তিটা আপনার 6% বোনাস পাচ্ছে। এখন তারটা সে পেয়েছে কিনা, সে 6% পাওয়ার যোগ্য সে পেয়েছে কিনা, উপরে ব্যক্তিটা কত পেলো না পেলো সেটা দেখে তো আপনার লাভ নেই। বুঝতে পারেননি? এখন সিম্পলি ভাবে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে লেবার একজন লেবার সে সারা মাস কাজ করার পরে তাকে ৭৫ টাকা বেতন দেওয়া হয়, কুয়েতি দিনারে ৭৫ দিনার তাকে বেতন দেওয়া হয়। এখন তার উপরে তার সিনিয়র যিনি আছে, তার যে আপনার সে একজন লেবার, কিন্তু তার উপর যে সুপারভাইজার আছে, তার উপর ফোরম্যান, আপনার এরপর আপনার কি বলে আপনার এই ম্যানেজার, তারা যে আছে, তারা তো লেবারের চেয়ে কাজ কম করছে, কিন্তু তারা কিন্তু এই একজন লেবারের চেয়ে ৩ গুণ বেশি বেতন পাচ্ছে। এখন আপনি কি বলবেন যে তাদের ওই ইনকামটা হারাম? না ভাইজান, তার পজিশন অনুযায়ী সে ইনকাম পাচ্ছে। সে পাচ্ছে 6% বোনাস, আর আমি ব্যক্তিরা কিন্তু পাচ্ছি 71% বোনাস। আমি ব্যক্তিটা এখানে কিন্তু 71% আমি বোনাস পাচ্ছি, সে পাচ্ছে কত? 6%। তো এখানে তাকে তার যে পাওনাটা আছে 6% সেটা তাকে দেওয়ার পরে আমাকে কিন্তু এই এই 6% কিন্তু আমার এখান থেকে দেবে। ডিএক্সএল সিস্টেমে মার্কেটিং প্ল্যানটা যেটা, সেটা কিন্তু এই যে যেমন 6% এখানে, যেমন আমাকে কিন্তু যেমন এই যে যেখান থেকে এর এর কাছ থেকে এই 6% ৭১% থেকে কিন্তু এই যে আপনার 71% এখান থেকে কিন্তু আপনি 6% বাদ দিয়ে সেটা আমি কিন্তু এখানে কত পাবো? ৬৬%। এর কাছ থেকে আমি ৬৬% পাবো। বুঝতে পারেননি আপনি? তো যাই হোক, যেটা বোঝার জন্য আপনাকে আরো একটু ভালোভাবে ডিএক্সএল মার্কেটিং প্ল্যানটা সম্পর্কে জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তো ২ নম্বর যে বিষয়টা আসলে অনেকে হাজার মানুষ হাজার প্রশ্ন করে যে যেখানে প্রোডাক্টের দাম বেশি বলে কিছু। আমি কিন্তু কিছুক্ষণ আগেও বলছি যে ওই একটা লোক আপনার এই যে একটা মেয়ে সে কাপড় কিনতে গেছে, তার কাছে দাম চাইছে কত? ৬,০০০, কিন্তু সে সেটা ১৫০০ টাকায় বিক্রি করে দিয়েছে। তো আসলে এই যে প্রোডাক্টগুলির দাম নয়, কিছু বুঝছেন? যেটা গুণগত মান ভালো সেটা দাম হবেই। এখন আপনার কাছে দাম মনে হতে পারে, কিন্তু আমার কাছে দাম মনে হয় না। কেন জানেন? আমি প্রোডাক্টগুলি ব্যবহার করেছি, উপকার পাচ্ছি। আমি যতটা উপকার পাচ্ছি সেই তুলনায় আমার কাছে প্রোডাক্টগুলি সস্তায় মনে হচ্ছে। তো এছাড়া আপনাদের যদি যত প্রকারের প্রশ্ন থাকে আপনারা কমেন্টে প্রশ্ন করবেন। আমি আপনাদের প্রশ্ন উত্তর দিয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ডিএক্সএন সাথে রয়েছি। কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।